আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নূর একাডেমি অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার। আমরা আজকে দেখব কিভাবে একটি টাকার পরিমাণ সুদের অঙ্ক বের করব। এই কাজটি আজকে আমরা কম্পিউটারে দেখব। তবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, এমনকি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসুন তাহলে দেখি আমরা আজকে কোন কাজটি করব। আজকে আমরা এই কাজটি করব। এখন ধরুন ব্যাংক থেকে 10,000 টাকা পর্যন্ত লোন নিলে 2% সুদ দিতে হবে। ধরি ব্যাংক থেকে যদি 10,000 টাকা লোন নিলে আমি যদি নেই তাহলে 2% সুদ দিতে হবে। আর যদি 25,000 টাকা পর্যন্ত হয় তাহলে হবে 3%। এমনকি 50,000 টাকা পর্যন্ত 5%, 1 লাখ টাকা পর্যন্ত 7% সুদ দিতে হবে। এবং এখন একটি কথা আছে কি, যে 1 লাখ টাকার বেশি হয়, 1 লাখ টাকার বেশি হলে লোনের জন্য 8% সুদ দিতে হবে। আজকে আমরা এই কাজটি করব, কম্পিউটারে দেখব কিভাবে হিসাবটি বের করতে পারি। আসুন তাহলে দেখি ভিডিওটি শুরু করা যাক। আপনাদের সুবিধার জন্য ভিডিওটি যাতে বেশি লম্বা না হয় এজন্য আমি এই টাইপিং করে রাখছি। এখানে দেখেন আমি লিখে রাখছি। এই লেখাটা টাইপিংটা আপনারা নিজেরাও করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখান থেকে যে কোনো সংখ্যা বসাতে পারেন। 30,000 মধ্যে 40,000 দিতে পারেন, 55 মধ্যে আপনি 60,000 দিতে পারেন। আপনি ইচ্ছা মতো টাইপিং করে নিতে পারবেন। আমরা মূল কাজটি দেখব আজকে। এই কাজটা আমরা কিভাবে করব, এখানে যতটুকু দেওয়া আছে দেখেন এই জায়গায় লেখা আছে, নাম দেওয়া আছে। তো এই জায়গায় আমি এটুকু টাইপিং করে নিয়েছি শুধু। এখন দেখবো আমরা কিভাবে কাজটি করব। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন আমরা এই জায়গায় রেজাল্টটা আনবো। এই জন্য আমাদেরকে এই জায়গায় একটি ফর্মুলা ব্যবহার করতে হবে। ফর্মুলাটি হলো কি, ইফ ফর্মুলা। আমরা যে ফর্মুলাটি ব্যবহার করব এক্সেলে, ইফ, সেটি হচ্ছে ইফ ফর্মুলা। মূলত এক্সেলের কাজই হলো ফর্মুলা কাজ। যে যত বেশি ফর্মুলা ইউজ করতে পারবেন তার কাজ করতে তত বেশি আনন্দ লাগবে, মজা পাবেন ফর্মুলা দিয়ে কাজ করে। আমরা এখানে আজকে যে ফর্মুলাটি ব্যবহার করব সেটি হচ্ছে ইফ ফর্মুলা। আসলে তাহলে আমরা দেখি এই ফর্মুলাটি কিভাবে করব। এখান থেকে একটু বুঝে আসি, দেখে আসি। এখানে দেখেন, এখানে আমরা যে কোনো ফর্মুলা ব্যবহার করার আগে অবশ্যই এই ইকুয়াল টু এই চিহ্নটা দিতেই হবে। ইকুয়াল টু চিহ্নটা দিতে হবে। আমরা যে ফর্মুলায় ব্যবহার করি না কেন এই চিহ্নটা দিতে হবে, ইকুয়াল টু। প্রথমে আমরা কি করব, ইফ কে কল করব। ইফ কে কল করার পরে ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার পরে এই বি টু সেল, আপনার এক একটা সেল, বি টু সেল হলো আপনার এই যে এ বি সি, এভাবে দেখেন এক্সেলে সংখ্যা দেওয়া আছে, এ বি সি ডি ই এফ, এগুলো সবগুলো একটা সেল। এটা হলো 2। এখানে আমি ক্লিক করলে এই ঘরের একটা নাম আছে, এই ঘরের নামটা হলো কি, E5, সেলটির নাম E5 হলো এই যেটা হলো ই লাইন, এটা ইর কলাম, আর এই যেটা হচ্ছে এই যে 5, আপনাকে দেখা দেবে এটা কি E5, সেলটার নাম কি E5। এইভাবে আমরা এখানে দেখতেছি B2 সেল।
এটার নাম কি B2। এই সেলটার নাম হচ্ছে B2 সেল, B2। আমরা বুঝতে পারছি যে এখানে যে সংখ্যাটা থাকবে বির জায়গায় যদি আপনি যেখানে ডি থাকতো তাহলে D2 হতো, D2 সেল, অথবা জি যদি থাকে তাহলে G2 হবে, G2 হবে, জি এর জায়গায় জি থাকে 1 হবে, এখানে থাকলে তাহলে হবে G7। আপনি যেখানে থাক না কেন তাতে কোনো সমস্যা নেই, ফর্মুলাটা হয়ে যাবে। তাহলে আমরা ফর্মুলাটি আজকে ব্যবহার করে কাজটা দেখে নেই। এভাবে আমরা সর্বপ্রথম ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দিয়ে ইফ কে কল করব। আমরা তাহলে এখানে ইকুয়াল টু দিচ্ছি, আমি ইকুয়াল টু দিয়ে ফর্মুলাটি লিখছি। ইকুয়াল টু দিয়ে আমরা কাকে কল করব? ইফ কে, ইফ। ইফ কে কল করার পরে আমরা কি করব? ব্র্যাকেট দেব, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা কি কাকে করব? B2 সেল। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এটা হচ্ছে B2 সেল, এটাকে আমরা এই জায়গায় ক্লিক করব। B2 সেল ক্লিক করার পরে আমরা দেব স্মলার দেন, একটি চিহ্ন আছে কিবোর্ডে, দেখেন কিবোর্ডে আপনার কে বাটনের নিচে কমা যে আছে, কমাটার মধ্যে আপনার এই চিহ্নটা আছে, শিফট চাপ দিয়ে আমরা স্মলার দেন চিহ্নটা উঠবে। আমরা এখন তাহলে স্মলার দেন দিয়ে আমরা আবার কি করব? ইকুয়াল টু দিব। ইকুয়াল টু দেওয়ার পরে এখন বোঝেন B2 সেল আমি দিচ্ছি কত? 30,000 টাকা। আমার বই এই জায়গায় বলছে 10,000 টাকা পর্যন্ত লোন নিলে 2% সুদ দিতে হবে। 10,000 টাকা লোন নিলে 2% দিতে হবে। আমি লিখছি ইকুয়াল টু, ইফ কে কল করার পরে ব্র্যাকেট দিয়েছি, পরে B2 সেল স্মলার দেন ইকুয়াল টু। এখন আমাদের 10,000 টাকা নিলে কত পার্সেন্ট দিতে হবে? 2%। ওই 10,000 টাকা অঙ্কটা আমি এখন এই জায়গায় লিখবো, টাইপিং করে দেবো, এটা কমা B2 সেল, মানে এই টাকাটা আপনার B2 সেলে আমি বসাইছি। এই টাকার অঙ্কটা বের করব, 30,000 টাকার, তাহলে কত টাকা সুদ দিতে হবে? 2%। 10,000 টাকা দিয়ে কমা B2 সেল ইন্টু 2%। আমরা এখন তাহলে লিখব 10,000, 1 2 3, 10,000 কি দিব আমরা? কমা এই B2 সেল ঘরটাকে আমরা আবার ক্লিক করব। আমরা এই পরিমাণে এই ঘরের টাকার অঙ্কটা আমরা বের করতে যাচ্ছি, সুদের টাকাটা, যে আমাদের 2% কত টাকা আসবে? 30,000 টাকা কত আসবে? এটা আপনি ক্লিক করে দেন। আমরা এই ঘরটাকে নিলাম সিলেক্ট করে, এরপরে কি করব? আমরা ইনটু দেব, ইনটু দেওয়ার পরে আমরা দিব 2%। 10,000 টাকা পর্যন্ত 2% সুদ দিতে হবে। তাহলে তো শিফট চাপ দিয়ে আমরা উপরে সংখ্যার যে নাম্বার কিগুলো আছে এগুলো 5 হিসাবে, এখানে পার্সেন্ট আছে। এখন আমরা কি করব? কমা দিব, কমা দেওয়ার পরে আমরা আবার কি করব? ইফ কে কল করব। ইফ এটাকে পরে বলা আছে কি দেখেন, আমরা এখন যেটা করলাম, এটা 10,000 টাকা পর্যন্ত লোন নিলে 2% সুদ দিতে হবে।
আর আমি যদি 25,000 টাকা পর্যন্ত লোন নিই তাহলে সুদ দিতে হবে কত পার্সেন্ট? 3%। এখন আমরা এটা করব। যদি আমরা 25,000 টাকা পর্যন্ত লোন নিই তাহলে আমাকে সুদ দিতে হবে 3%। তাহলে আমরা কি করবো? আবার ইফ কে কল করব। ইফ ফার্স্ট ব্র্যাকেট আবার কি বি টু সেল স্মলার দেন আমরা কি আবার ইকুয়াল টু দেব, ইকুয়াল টু। এখন এই টাকার জায়গায় আমরা আগে কোনটা বের করলাম, এই জায়গায় যদি আমরা 10,000 টাকা মতো লোন নিই তাহলে এই 2% সুদ দিতে হবে। এখন হচ্ছে কি 25,000 টাকা যদি আমি লোন নেই তাহলে আমাকে সুদ কত দিতে হবে? 10%। এখানে আমরা লিখবো কত? 25,000। 25,000 কমা দেওয়ার পরে আমরা আবার কি করব? এই বি2 সেলটাকে ক্লিক করব। বি2 সেল দেওয়ার পর আমরা কি করব? ইনটু দেব। ইনটু দেওয়ার পরে আমরা এটা কত পার্সেন্ট যাবে? 3%। 3 শেপ চাপ দিয়ে 5% বসে গেছে। কমা দিতে হবে। কমা। এখন আমরা আবার ইফ কে কল করব। এখন তারপরে বলা আছে যে কত, এটা দেখে নেই। 25,000 টাকা মতো নিলে 3% সুদ দিতে হবে। তবে বলা আছে যে 50,000 টাকা পর্যন্ত 5% সুদ দিতে হবে। 50,000 টাকা পর্যন্ত কি 5% সুদ দিতে হবে। আবার আমরা কি করবো? এফ কে কল করব। এফ ফার্স্ট ব্র্যাকেট বি টু সেল স্মলার দেন আবার ইকুয়াল টু দেওয়ার পরে এখন আমরা লিখবো কত? এখানে 50,000 টাকা। 50,000 টাকা লোন নিলে আমাদের সুদ দিতে হবে কত পার্সেন্ট? 5%। 5% সুদ দিতে হবে 50,000 টাকা মতো লোন নিলে। 50,000 কমা আবার এই বি2 সেল বি2 কোডটাকে আমরা সিলেক্ট করব। বি2 ইনটু দেওয়ার পর আমরা এখন দেব 5%। কমা তারপরে হচ্ছে 50,000 টাকা পর্যন্ত 5% সুদ দিতে হবে। যে 1 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে কত পার্সেন্ট? 7%। 1 লাখ টাকা পর্যন্ত হলে কি 7% সুদ দিতে হবে। 1 লাখ টাকা পর্যন্ত হলে 7% সুদ দিতে হবে। আমরা এখানে আবার ইফ সূত্রটাকে কল করব। ইফ ফার্স্ট ব্র্যাকেট বি2 সেল এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা আবার স্মলার দেন ইকুয়াল টু দেন। ইকুয়াল টু দেওয়ার পরে এখন আমরা এখানে কত সংখ্যা দেব? 1 লাখ। দেখি কত বলা আছে? 1 লাখ। 1 লাখ টাকা পর্যন্ত 7%।
আমরা টাইপিং করার সময় সমস্যা নেই, 1,00,000 টাকা এখানে 1,00,000 লিখবো, লিখে আমরা গুণে দেখবো সঠিক হয়েছে কিনা। যদি একটি শূন্য কম বেশি হয়, এখানে ফর্মুলা যদি একটি শূন্য কম বেশি অথবা কমা স্পেস হয় বাড়তি, তাহলে কিন্তু রেজাল্ট আসবে না। গুণে দেখে নেই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,00,000, 1,00,000 টাকা পর্যন্ত আমাদের কত পার্সেন্ট সুদ দিতে হবে? 1,00,000 টাকা পর্যন্ত আমাদের সুদ দিতে হবে 7%। 1,00,000 টাকা পর্যন্ত আমাদের সুদ দিতে হবে 7%। এখানে 1,00,000 কমা দেওয়ার পর আমরা আবার এই B2 সেলটাকে এটা ক্লিক করব, ইন্ট্রো কত পার্সেন্ট? 7%। 7%। তারপরে বলছে কি, এবং 1,00,000 টাকার বেশি লোনের জন্য, 1,00,000 টাকার বেশি লোনের জন্য আপনি যদি 1,00,000 টাকার বেশি লোন নেন, তাহলে আপনাকে সুদ দিতে হবে কত? 8%। 8% সুদ দিতে হবে। এখানে একটু আছে, একটু ঘোরাতে হবে সূত্রটা, আমরা সবাই একটু খেয়াল করে দেখি। এখানে আমরা কমা দিব, কমা দিয়ে আবার আমরা ইফ সূত্রে কল দেব, ইফ ফার্স্ট ব্র্যাকেট B2 সেল, B2 সূত্রটিকে কল করার পরে আমরা B2 সেল এটাকে ক্লিক করব। B2 ক্লিক করবার এখন আছে আমরা কি দিয়ে আসছি, স্মলার দেন। এখানে বলা আছে যে যদি আমরা 1,00,000 টাকার বেশি লোন নেই, বেশি লোনের জন্য দিতে হবে আমাদের 8% সুদ। বেশির জন্য আমাদের এই যে এটি ব্যবহার করতে, সেটা হচ্ছে ইজ গ্রেটার দেন, ইজ গ্রেটার দেন ব্যবহার করতে হবে। ইজ গ্রেটার দেন, ইজ গ্রেটার দেন ইকুয়াল টু দিয়ে আমরা আবার এখন 1,00,000 টাকা দিব। এই 1,00,000 এর সঙ্গে টাকা আমরা লিখবো 1,00,000, কমার পরে আমরা আবার এই B2 সেলটাকে ক্লিক করব, এটাকে নেব, নেওয়ার পরে ইন্ট্রো দিব, ইন্ট্রো কত পার্সেন্ট? 8%। 8%। if ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে B2 সেল আবার ইজ গ্রেটার দেন, এখানে চেনাতে হবে ইজ গ্রেটার দেন এই 1,00,000 বেশির জন্য আমাদের কত পার্সেন্ট সুদ দিতে হবে? 8%। এখানে দেখেন আপনার এদিকে যে কয়টা ব্র্যাকেট আছে, এই বিপরীত দিকে আপনার এই কয়টা ব্র্যাকেট দিতে হবে গুনে গুনে। একটা ব্র্যাকেট কম হলে রেজাল্ট আসবে না। এখানে কয়টা ব্র্যাকেট আছে দেখেন, 1 2 3 4 5, 5টা ব্র্যাকেট আছে। এখানেও 5টা দিতে হবে, 1 2 3 4 5, 5টা ব্র্যাকেট দিতে হবে। একটা কম বেশি হয় তাহলে আসবে না। এখন আমরা এটিকে কি করব, ব্র্যাকেট দিয়ে আটকে দেব।
1 2 3 4 5 ব্রেকেট দিয়ে আটকানোর পরে আমরা এন্টার হিট করব। দেখেন ফলাফলটা চলে আসছে। এখন আমরা এই ঘরে যে টাকাটা আসবে 30,000 টাকা 3% সেটি চলে আসছে। আমরা কিন্তু সবগুলো একবারই করছি। এখন এটাকে আমরা কি করবো, একসাথে আলাদা এই করে আবার সূত্র লিখবো না। এখানে এখন আমরা এই করে একটা রেখে এই মাউসটা এভাবে এই কোণার মধ্যে রাখবেন। রাখার পরে যে প্লাস চিহ্নটা হবে, প্লাস চিহ্নটা হলে তখন মাউসের লেফট বাটনটি চাপ দিয়ে এভাবে টান দিবেন। টান দিলে আপনার অটোমেটিক বাকি টাকাগুলো চলে আসবে। অটোমেটিক বাকি টাকাগুলো চলে আসবে। আপনার এদিক থেকে কালার করে দিতে পারেন। এখান থেকে আপনি যে কোনো কালার চয়েস করে দিতে পারেন। লেখাগুলো সবগুলো আপনি এভাবে সিলেক্ট করে মিডল করে দেবেন, সৌন্দর্য দেখা যাবে। এটাকে একটু ভুল করে দিলাম। এভাবে সিলেক্ট করে এটা বড় করে দিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আমরা আজকে এই কাজটি দেখলাম। এই চ্যানেলটিতে প্রতিদিন ভালো ভিডিও আপলোড দেওয়া হবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।